আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাই নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে একটা মজার পিঠা বানিয়েছি। পিঠা টাইপেরই, আসলে আমি নাম জানি না, এমনিতে একটু বানিয়ে নিলাম। ডিম পিঠাই বলা যেতে পারে। শুরুতে 1 কাপ পরিমাণ প্লেন ফ্লাওয়ার নিয়েছি আর একটা ডিম নিয়েছি। একটা ডিম দিয়ে মজার একটা পিঠা। 1 টেবিল চামচের পরিমাণ হবে তেল দিয়েছি, কালো জিরা দিয়েছি পরিমাণ মতো, আর 1 টেবিল চামচের মতো হবে গুঁড়ো দুধ দিয়েছি। তারপর হচ্ছে চিনিটা যার যার ইচ্ছে অনুযায়ী, মানে হালকা একটু দিলেই হয়, এত বেশি পরিমাণ চিনি দেওয়ার দরকার না। জাস্ট 1-2 চামচের মতো হলেই হবে, একটু মিষ্টি মিষ্টি যেন লাগে আর কি টেস্টটা। আর একটু লবণ দিয়েছি, এটা ইচ্ছে মতো, মিষ্টি জিনিসে লবণ না দিলেও হয়, আবার একটু দিলেও খারাপ হয় না। আর হচ্ছে এবার রুটির মতো গোলাকার শেপ করে বানিয়ে নিচ্ছি। আর একটু প্লেন ফ্লাওয়ার দিয়ে নিলাম, একটু ছিটিয়ে, যেন নিচ দিয়ে লেগে না আসে, সুন্দরভাবে এটা উঠে আসে। এবার একটা কুকি কাটার নিয়ে নিলাম। কুকি কাটার দিয়ে এটা আসলে ডিজাইন তো নিজের ইচ্ছে মতো, যেভাবে ইচ্ছা সেভাবেই করা যায়। এটার মাঝে আসলে আমি এভাবে কাটার দিয়ে কেটে কেটে ডিজাইন করেছি। আবার ইচ্ছে করলে বরফি শেপ করেও করা যায়, শিম ফুল যেটা বলে সেভাবেও করা যায়, মানে যার যার ইচ্ছে অনুযায়ী। তো আমি এভাবেই করে নিচ্ছি। এবার আমার পিঠা বানানো শেষ। এবার চলে আসলাম এটা ভাজতে। তো প্যানে আমি একটু তেল বসিয়ে দিলাম। তেলটা মিডিয়াম ফ্লেমে রেখেছি, একদম হাই ফ্লেমে রাখি নাই। আর হচ্ছে হাই ফ্লেমে রাখলে পিঠাটা দেখা যায় এক পাশ পুড়ে যাবে, আর এটা ফুলে একদম টুপটুপা হবে। সুন্দর দেখতে, অনেক সুন্দর হয়েছে, তাই না? আর দেখেও কিন্তু একটু লোভনীয় লাগছে। আসলেই পিঠাটা মজাই হয়, ভালো ভালো মজা হয়। আর এবার এপাশ ওপাশ করে আমি উল্টিয়ে দিচ্ছি। আর হাই ফ্লেমে দিলে আসলে কেমন যেন একবার লাল হয়ে যাবে, তো লো ফ্লেম দিয়ে এটা ভাজতে হবে। আর আমার এই যে পিঠাটা হয়ে গিয়ে এবার একটা টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি। আর খুবই খুবই মজার হয়েছে পিঠাটা, একদমই সহজে বানিয়েছি। একটা ডিম দিয়ে মজার পিঠা করি। আমার সহজ সহজ রেসিপিগুলা নতুনদের কাজে আসবে, সবার কাছে ভালো লাগে। আর ফেসবুকে অনেক সময় অনেকেই খুঁজে পান না আমার রেসিপিগুলা। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি লিঙ্কটা নিচে দিয়ে দিব, সেখানে রেসিপিগুলা সুন্দরভাবে পেয়ে যাবেন। আল্লাহ হাফিজ।